রিয়াল পারপাস অফ লাইফের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধু যারা দেখছেন, আগামী দিন যারা দেখবেন, সকলের প্রতি শুভেচ্ছা রইল। আজকের বিষয় হলো বাবা দেওরাহ বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে বাবা, যোগ ছাড়া শুধু গুরুমন্ত্র জপের মাধ্যমে কি ঈশ্বর দর্শন করা যায়? সেই প্রশ্নের উত্তরে যোগী সম্রাট দেওরাহ বাবা উত্তরে কি বলেছিলেন সেটাই আমাদের বিষয়। আজকে শুরু করব বাবার প্রথম বাণী দিয়ে। বাবা বলতেন, মানুষ অনাদি অনন্তকাল ধরে নিজের স্বরূপ ভুলে ঘুরে বেড়াচ্ছে। এই জীবকুলকে ভগবানের সামনে হাজির করাই হলো আমার মহান কাজ। তার জন্য তিনি ভক্তদের উদ্দেশ্যে বলতেন, তোমরা সবাই প্রেমের সঙ্গে বলো সীতারাম সীতারাম সীতারাম। অর্থাৎ বাবা এই অনাদি অনন্তকাল ধরে যে মানুষ তার নিজের স্বরূপ ভুলে আছে, অর্থাৎ আমি কে, কোথা থেকে এসেছি, কেন আমার আশা হলো, কী কাজই বা আমি কী করতে এসেছি এখানে, এই যে বলছি যে এই অনন্তকাল ধরে মানুষ এরকম আসছে এবং নিজের স্বরূপ ভুলে গেছে। তাই এই জীবকুলকে সকলকেই উনি ঈশ্বরের সামনে হাজির করবেন, এই উদ্দেশ্য পালনের জন্যই দেওরাহ বাবা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং প্রায় 700 থেকে 1000 বছর পর্যন্ত এই পৃথিবীতে দেহ নিয়ে বেঁচেছিলেন। এখন দেহে নেই, কিন্তু বাবাকে স্মরণ করলে সকলেই বাবার আশীর্বাদ পুষ্ট হন এবং বাবার কৃপা লাভ করেন। যাই হোক, আমরা মেইন জায়গায় আসি। এক শিষ্য বাবাকে প্রশ্ন করে যে বাবা, যোগ ছাড়া গুরুমন্ত্র জপের মাধ্যমে ঈশ্বর দর্শন করা যায়? বাবা যোগী সম্রাট সেই ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, যখন হৃদয়ের মধ্যে অখণ্ড জপ চলে, যখন শব্দ ও অর্থ এক হয়ে যায়, তখন ভক্তের ঈশ্বর দর্শন হয়। অর্থাৎ বলতে চাইছেন বাবা যে জপ করতে 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 যখন জপ আর আপনাকে করতে হবে না, জপ নিজেই হতে থাকবে, এই পজিশন যখন আসবে তখনই ওই হৃদয় অখণ্ড জপ চলবে। তাই বাবা অ্যাডভান্স বলছেন যে তোর জপ করতে করতে নিত্য নৈমিত্তিক হাতে কাজ করবি আর মুখে জপ করবি। সমস্ত কাজ সংসার থেকে পালিয়ে নয়, সংসারীদের জন্যই বলা হচ্ছে, যারা সংসারী মানুষ দিনের বেলা কর্মজগতের সঙ্গে ব্যস্ত থাকবি এবং পরিবারের সকলকে নিজের আপনজন মনে করে তাদের সেবা করবি, এই ভাব নিয়ে চলবি যে তোর সঙ্গে যে কটা মেম্বারকে তোর পরিবারে দিয়েছে ভগবান, মনে রাখবি তাদের সেবা করার জন্যই পৃথিবীতে এসছিস। পৃথিবীর সবাইকে তুই সেবা করতে পারবি না, কিন্তু এটা মনে রাখবি যে ভগবান তোদেরকে যে কজন সদস্য তোর বাড়িতে দিয়েছে প্রত্যেককে সেবা করার জন্যই, প্রত্যেকের সেবার জন্য তুষ্ট না হয়। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান বিরাজ করছে, তাই প্রত্যেকটা মেম্বারের মধ্যে ভগবান স্বরূপ ঈশ্বর বসে আছেন তাদের হৃদয়ে। প্রত্যেকটা মেম্বারকে, তোর বাড়ির প্রত্যেকটা সদস্যকে সেবা করে কাজ করে যাও, হাতে কাজ করো, মুখে নাম জপ করো এবং তাদের সেবা করো এই ভেবে যে ঈশ্বর আমাকে এই কটা লোককে আমাকে দিয়েছে মেম্বার, আমি তো সবার হয়তো সেবা করার সুযোগ পাবো না, কিন্তু এ কটা লোকের জন্য কখনো কষ্ট না হয়, আমার কষ্ট হোক, অসুবিধা নেই, আমি ভগবানকে জানাবো, আমার কষ্ট শেয়ার করার জায়গা একটি আছে ভগবান। অতএব তাদের সেবা কর, কাজ করে যা, তার মধ্যে দিয়ে ভগবানের নাম কখনো ভুলিস না, নাম জপ কর। কলিযুগে নামই হলো শ্রেষ্ঠ অবলম্বন বাবা বলতেন। সেই জন্য বাবা বলেছেন, যখন হৃদয়ের মধ্যে অখণ্ড জপ চলবে তখন শব্দ এবং অর্থ এক হয়ে যায়। অর্থাৎ শব্দ মানে যে জপটা আমি বলছি, যে ভগবানের নামটা আমি বলছি, সেই জপ আর ভগবান এক হয়ে যায়। তখন ভক্তের হৃদয়ে তখন ভগবান হাজির হন এবং ঈশ্বর দর্শন হয়। কলিযুগে জপ সবচেয়ে বড় যোগ গুরুদেব বলছেন। দেওরাহ বাবা বলছেন যে গুরু প্রদত্ত বীজমন্ত্র চিৎ শক্তি দ্বারা পূর্ণ থাকায় এই বীজমন্ত্র জপ বিশেষ ফলদায়ী হয়। ভগবানের যত নাম আছে
সব বীজ মন্ত্রের মধ্যেই থাকে। এই জন্য জপের মাধ্যমে ভগবানের নিকট উপস্থিত হওয়া যায়। মন্ত্র জপের আগে কি করবি? চোখ বন্ধ করে ভাববি যে আমি শ্রী ভগবানের সামনেই বসে আছি। আবার বাবার কথাটা রিপিট করছি, মন্ত্র জপ করার আগে আপনাদের ভাবতে বলছেন বাবা যে চোখ বন্ধ করে ভাববে যে আমি শ্রী ভগবানের সম্মুখে বসে আছি, সংসার থেকে আমি মুক্ত। তখন আর কোনো কিছু আপনি মাথায় রাখবেন না, সমস্ত কিছু ভুলে গিয়ে যখন জপ করতে বসবেন তখন ভাববেন যে আমি ভগবানের সামনে বসে আছি, ভগবান সাক্ষাৎ আমার সামনে আছেন। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজিকে দেখতে পাচ্ছি, এই ভাব নিয়ে করবেন। এইবার 5 মিনিট সীতারাম জপ করুন। কৃষ্ণ ভক্তরা যারা কৃষ্ণ নাম নিয়েছেন, কৃষ্ণ ভক্তরা চিন্তা করবে যে প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ চিন্ময় রূপে শ্রী রাধিকা সহ যুগল মূর্তিতে সম্মুখে দণ্ডায়মান। বাবা কিন্তু বলছেন যারা রাম নামে দীক্ষিত বা হনুমানজি নামে দীক্ষিত তারা হলে তাদের নাম জপের সময় ভাবতে বলছেন যে সামনেই ভগবান বসে আছেন, রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজিকে আপনি দেখতে পাচ্ছেন, তখন আপনি নাম জপ করুন। যারা কৃষ্ণ ভক্ত তারা কি চিন্তা করবেন? বাবা বলছেন যে প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ চিন্ময় রূপে শ্রী রাধিকার যুগল মূর্তিতে সম্মুখে দণ্ডায়মান, এটা ভাবুন। তারপরে 5 মিনিট রাধাকৃষ্ণ নাম জপ করুন। সীতারাম বা রাধাকৃষ্ণ নাম জপের সময় জিহ্বা, ঠোঁট এগুলো নড়বে না, মনে মনে জপ চলবে। তারপর হরি ওম তৎসৎ বলে চোখ খুলুন। চোখ খুলে গুরু যে প্রদত্ত, গুরু যে নামটা দিয়েছে সেই মন্ত্র জপটা শুরু করুন। তাহলে বাবা পদ্ধতিটা বলে দিলেন যে মন্ত্র যখন জপ করবি বসে, তখন মন্ত্র জপের আগে কি ভাববি? আমি ভগবানের সামনে বসে আছি, ভগবান আমার সামনে বসে আছেন, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজিকে আমি দেখতে পাচ্ছি। তেমনি শ্রীকৃষ্ণের যারা নাম নিয়েছেন ভাববি যে প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ রাধিকার সঙ্গে যুগল মূর্তিতে আমার সম্মুখে দণ্ডায়মান, এটা ভাব। তারপরে 5 মিনিট শুধু রাধাকৃষ্ণ নাম জপ কর। তারপরে এই নাম জপ করার সময় ঠোঁটও নড়বে না, জিহ্বাও নড়বে না। নাম জপ যখন শেষ হবে তখন হরি ওম তৎসৎ বলে চোখ খুলে গুরু প্রদত্ত যে মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র জপ করতে আরম্ভ করে দেবে। এরপরে বাবা বললেন গুরুদেবের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে ভক্তকে ভগবানের সামনে হাজির করা। তাহলে কত বড় গুরুদেবের কথা বাবা বলছেন। গুরু কীরকম হয় বাবার ভাষায় অন্য একটা ভিডিওতে থাকবে। গুরুদেব, গুরু কাকে বলা হয়, গুরুর কাজ কী, গুরুর সান্নিধ্য পেলে আপনার শরীরের মনের কি রোমাঞ্চকর পরিবর্তন হয়, এ নিয়ে পরে ভিডিও হবে। এখন চলে আসছে এখানে। তাহলে বাবা বলছেন যে গুরুদেবের সবথেকে বড় দায়িত্ব কি? ভক্তকে ভগবানের সামনে হাজির করা। রাজা বিভীষণ বছরের পর বছর শ্রীরামের ধ্যান করেও দর্শন পাননি। হনুমানজি যখন বিভীষণকে প্রভু রামচন্দ্রের সামনে হাজির করালেন তখনই আরাধ্য দেবতার সাক্ষাৎ পেলেন। তাই হনুমানজির মাধ্যমে ইষ্ট দর্শন হলো। সেই দিন থেকে হনুমানজি রাজা বিভীষণের গুরু হলেন, কারণ হনুমানজি কিন্তু শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন বিভীষণকে। তাই বলছে বাচ্চা, তোমরাও নিজেদের স্বরূপ ভুলে আছো, মায়া অবিদ্যা দূর করে ঈশ্বরের সামনে তোমাদেরকে হাজির করার জন্যই এই ব্রহ্মের নির্দেশে, দেবী মহামায়ার নির্দেশে আমি রয়েছি। বাবা বলেছেন, বাবা যখন সশরীরে ছিলেন তখন এরকম ভক্ত সম্মুখে বাবা এরকম সরাসরি বাণী প্রদর্শন করতেন, বলতেন যে তোদের উদ্ধার করার জন্য জন্ম জন্মান্তরে তোরা তোদের নিজের স্বরূপ ভুলে গেছিস, ভগবানের সামনে হাজির করিয়ে দেওয়াই আমার কাজ। তাই তদানীন্তন সেই সময় বাবা যখন সশরীরে ছিলেন সেই সময় ভারতবর্ষের তাবর তাবর নেতা মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তখনকার স্পিকার, রাষ্ট্রপতি সহ বিভিন্ন বড় বড় নামি দামি লোক বলতে আমরা যারা জানতাম, সেই সমস্ত লোক বাবার সামনে গিয়ে বাবার পায়ের, বাবা মাচায় বসে থাকতো, সেখান থেকে পা বাড়ি দিত, সেই বাবার মাথায় করে সেই বাবার পায়ের স্পর্শ নিয়ে আসতো, বাবা যা বলতেন সেটাই হতো। তখন
বাবার আশীর্বাদে লক্ষ লক্ষ মানুষ উদ্ধার হয়েছিল। এইরকমই একজন ব্রহ্মর্ষি যোগ সম্রাট দেওরহ বাবার কথা বলছি আপনাদেরকে। তাই বাবা এই কথা বললেন যে আমার ব্রহ্মের নির্দেশ পেয়েছি এবং দেবী মহামায়ার নির্দেশ আমি পেয়েছি যে তোর কাজ হলো এই যে মানুষ নিজের স্বভাব ভুলে নিজেকে ভুলে আছে, নিজের স্বরূপ, এই মানুষগুলোকে ভগবানের সামনে হাজির করাই হলো তোমার কাজ। সেই নির্দেশ পালনের জন্য বাবা এসেছিলেন পৃথিবীতে। আমরা এই দেওরহ বাবার সম্পর্কে বলছি। বাবা যে আমাদেরকে বলেছেন যে বীজ মন্ত্র ছাড়া ঈশ্বর দর্শন হয় কিনা, একজন শিষ্যর প্রশ্নের উত্তরে বাবা উত্তর দিচ্ছেন কত সুন্দরভাবে। আমরা আবার বাবা বলছেন যে আমার দেওয়া এই যে শক্তি সম্পন্ন বীজ মন্ত্র, এটা কিভাবে জপ করবি, প্রত্যেকটা শ্বাসে জপের অভ্যাস করে। অর্থাৎ তুই যেমন প্রত্যেকবার নিঃশ্বাস নিচ্ছিস এবং ছাড়ছিস, এই নিঃশ্বাস নামার সঙ্গে একবার নামটা বল, আবার ছাড়ার সঙ্গে একটা নামটা বল। তাহলে এই অভ্যাস করতে করতে তখন আর খেয়াল রাখতে হবে না, এই নিঃশ্বাস যাবে আসবে, নিঃশ্বাসের সঙ্গেই তোর মন্ত্র জপ চলবে। এইটাকেই বলা হয় শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে জপ, এটাই হলো উত্তম জপ, এটাকেই বলা হয় অজপা জপ। তাই বলছি এটা অভ্যাস কর। মন মধ্যে ভাবনা রাখবি কিসের, আমি ভগবানের সামনে বসে রয়েছি, ভাবটা এইটা রাখ যে আমি ভগবানের সামনে বসে রয়েছি, সংসার আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। এই ভাবনা ভক্তগণের মনে রাখা অবশ্যই প্রয়োজন। এই ভাবনা চিন্তায় মন কী হবে, পবিত্র হবে, নির্মল হবে, রাগ দেশ মায়া মোহ থেকে মুক্ত হতে পারবে তোমরা। ক্রমাগত অভ্যাসে গুরুর কৃপায় ভাবনা স্থিতিশীল হলে ভক্তের সামনে ঈশ্বর এই জীব প্রকৃতিতে শুদ্ধ রূপে সামনে উপস্থিত হবেন। আশা করি খুব সুন্দর সহজভাবে বাবা আপনাদের সামনে বলছেন। এবারে সংসার মায়াতে আবদ্ধ জীব, তাই বলছে ঈশ্বর রাম জীব লক্ষণ সীতা প্রকৃতি রূপে বিরাজমান। ভক্তি ভাবনা দ্বারা এই তিন সম্মুখে এলে সাংসারিক জীবের ঈশ্বর লাভ হয়। অর্থাৎ ভক্তির সঙ্গে এটা ভাবতে হবে যে আমি যেই নাম আমি পেয়েছি গুরুর থেকে, সেই নাম এবং নামই আমার সঙ্গেই বসে আছেন, আমার সামনে আমি যার নাম করছি তিনি আমার সামনেই বসে আছেন। এই ভাব নিয়ে করলে এবং ভগবান তখনই আপনার স্বশরীরে বিরাজমান হয়। হনুমানজি এই ভক্তি ভাবনার হলো স্বরূপ। হনুমানজি ভক্তিভাবের কথা স্মরণ করে তার মতো সব কিছু ঈশ্বরে সমর্পণ করতে হবে। সমর্পণের সময় মানুষ জপ অবশ্য করবে। মানুষ জপ মানে মনে মনে জপ করা, না ঠোঁট নড়বে না জিহ্বা নড়বে, সবসময় মনে জপ হতেই থাকবে। জপ করতে করতে এমন একটা সময় হবে যে অটোমেটিক জপ হবে। আর হনুমানজির মতন ভক্ত আমার মনে হয় আর বিশ্বে দ্বিতীয় কেউ নেই। হয়তো আপনারা এটা সকলেই গ্রহণ করবেন যে আমরা রামচন্দ্রকে কেই বা চিনতে পারত এই পৃথিবীতে। রামচন্দ্রকে তাই যদি প্রশ্ন করা হয়, কেউ যদি প্রশ্ন করে যে ভগবানকে কোথায় দর্শন মেলে, ভগবানকে কোথায় দেখতে পাওয়া যায়, উত্তর একটাই হবে, ভক্তের হৃদয়ে। ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে থাকে। ভক্ত এমন কাতরভাবে আকুল প্রাণে ডাকতে থাকে, তখন ভগবান ছটফট করে তার হৃদয়ে অবস্থান করে, সেই ভক্তকে ভগবান দেখা দেন। তাই তো উদাহরণস্বরূপ একটাই উদাহরণ, জীবন্ত উদাহরণ, সেটা হলো হনুমানজির মতন ভক্ত ছিলেন বলেই ভগবান শ্রীরামচন্দ্রকে পৃথিবীর মানুষ জানতে পেরেছে, চিনতে পেরেছে, তার মহিমা জগতে প্রচার হয়েছে। তাই প্রকৃত ভক্ত হতে গেলে, প্রকৃত ভক্ত হলে ঈশ্বর আপনা থেকেই ধরা দেবেন। তাই বাবা বলছেন হনুমানজির মতন ভক্তিভাব রেখে সেইভাবে করে নাম জপ করে যা। আর সমর্পণের সময় কি করবি? মানুষ জপ করবি। সমর্পণ মানে যে বাবা তোমার কাছে সব কিছু আমি সঁপে দিলাম, আমার বলে কিছু নেই, সবই তোমার, সবই তুমি, আমার মন্দ দুঃখ বলে কিছু নেই, সব তুমি দেখে নিও, আমি তোমার শরণাপন্ন হলাম। এই হলো সমর্পণ।
সীতারাম বা গুরুমন্ত্র অবিরাম জপে নাম জপ চিন্ময় হয়ে যায়। জপের দ্বারা জন্মান্তরের সংস্কার ক্ষয় হয়ে যায়। পরমাত্মার সাক্ষাৎ হয় জপের মধ্যে নামের ধ্যান থাকায়। জপ করতে করতে তখন ভগবৎকার বৃত্তি হয়ে যায়, অর্থাৎ ভগবানের যেই সমস্ত গুণগুলো সেগুলো প্রকাশ পায় ভক্তের হৃদয়ে। সবথেকে বড় কথা, নাম জপের মধ্যে কোনো বিধিনিষেধ নেই, কোনো আচার বিচার নিয়ম নেই, কেবল ভগবত চিন্তায় একমাত্র কাজ কর। ভগবানকে চিন্তা করবি যখন নাম জপ করবি, আলগা হয়ে নাম জপ করবি না। যখন নাম জপ করবি 5 মিনিট আগে ভাব যার নাম জপ করবি সেই ভগবান তোর সামনে বসে আছে নাম শোনার জন্য। তুই সংসারকে ভুলে গিয়ে প্রাণপণে নাম জপ করতে থাক। কোথায় নাম জপ হবে? জিভ আর ঠোঁট নড়বে না, মনে মনে নাম জপ হবে। প্রভু তোমার সামনে বসে নাম শুনতে এসছেন। প্রভু নাম ভালোবাসেন। এইভাবে করে নাম জপ কর। নাম জপের ক্রমাগত অভ্যাসের দ্বারা এই অসংখ্য কামনা বাসনার ঢেউকে দূরে সরাতে পারবে। এই কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে একের উপর স্থির করে দেবে মনকে, অর্থাৎ মন তখন চঞ্চলতা হারাবে, মন স্থির হবে। তখন ধ্যান তোমার পরিপক্ক হয়ে যাবে। ধ্যান পরিপক্ক হলে তখন ধ্বনি অবশিষ্ট থেকে যায়। এই ধ্যান চলাকালে মনকে শরীর থেকে আলাদা করে দেখবে। বাবা আরেকবার আপনাদেরকে বলছি, বাবার ভাবটা ধরার চেষ্টা করতে হবে। যখন আপনি ধ্যান করছেন, অর্থাৎ একদম মনোযোগ সহকারে যখন আপনি নাম জপ চালাচ্ছেন, তখন মনকে শরীর থেকে আলাদা করে দেখবেন। কারণ আপনি তো আসলে শরীর নন, আপনি আত্মা। সেই জন্য আপনার শরীর আছে বলেই ভাবটাই রাখবেন না। আপনি অনবরত নাম জপ করে যান, শরীরটার কথা ভাববেন না। শরীর থেকে আপনি আলাদা, আপনি আত্মা। শরীরের সঙ্গে আপনার সম্পর্ক নেই। আত্মা শরীরে অবস্থান করে, এর জন্য মানুষের দেহের প্রকাশ হয়েছে। তাই বাবা বলছে ধ্যান চলাকালীন মনকে শরীর থেকে আলাদা করে দেখবি। চিত্ত যখন অনবরত তৈল ধরার মতো এই দেহ বস্তুর প্রতি লেগে থাকে, তখন শরীর বোধ নষ্ট হয়ে যায়। বাবা বলছেন কি, এটা বুঝিয়ে বলছি। বাবা বলছেন যখন উদাহরণ দিয়ে যে অনবরত তেল যদি একটা জায়গায় আমরা উঁচু থেকে ফেলতেই থাকি, তখন একই রকমভাবে পড়তে থাকে। সেই রকম যখন তোমার এই ভগবানের প্রতি ধ্যান এবং নাম জপ করতে করতে যখন এমন মানসিক পরিস্থিতি আসবে, তখন তোমার দেহের কথাও মনে থাকবে না, পৃথিবীর কোনো কিছুই মনে থাকবে না, শুধু ভগবানের সঙ্গে তন্ময়ভাবে চলে আসবে। সেইভাবে যখন করবে তখন দেখবে তোমার শরীর আর বোধ থাকবে না, তুমি যে শরীর এই ভাবই থাকবে না। এই ভাবকেই কিন্তু ক্রিয়াযোগ বলে। মনের কামনা বাসনা দূর হয়ে ইষ্টের ধ্যানে মন যখন সব সময় নিমগ্ন থাকে, তখনই কিন্তু ঈশ্বর সাক্ষাৎকার হয়। তাহলে বাবা কিন্তু বলছেন যে শুধু যারা জ্ঞানযোগ নিয়ে আছে, যোগ সাধনা নিয়ে আছে, তারা যেমন ঈশ্বরকে অনুভূতি করে, তেমনি তুমি জপের মাধ্যমে, ভগবানের নাম জপের মাধ্যমে কিভাবে তুমি ঈশ্বর লাভ করবে সেটা খুব সুন্দর সহজ ভাষায় বললেন। এবং বাবা গুরুত্ব দিলেন, ভাবের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন যে কী ভাব, কী পরিস্থিতি নিয়ে তুমি নাম জপ করবে। অনেকে বলে আমি হাজার নাম জপ করছি, কিছু হবে না। ঠিকই হয় না। কারণ কি, বাবা তো বলছেন কিভাবে নাম জপ করতে বলে দিয়েছেন, কী ভাব নিয়ে করতে বলে দিয়েছেন। নাম জপ করার আগে কি করবেন, পরে কি করবেন, কিভাবে নাম জপ করবেন, কী ভাব নিয়ে নাম জপ করবেন, মনকে কোথায় রাখবেন, বাবা পরিষ্কার বলে সেইভাবে করে এগুলো সবই ব্রহ্মর্ষি যোগ সম্রাট দেওহর বাবার নিজের মুখের কথা আপনাদের কাছে পরিবেশিত হলো। বাবার অমৃতময় বাণী। আজকের বিষয় ছিল যে এই যোগী সম্রাট দেওহর বাবাকে একজন শিষ্য প্রশ্ন করেছিল, বাবা আপনি তো যোগের কথা শুধু বলছেন, যোগ ছাড়া শুধু গুরুমন্ত্র জপের মাধ্যমে কি ঈশ্বরকে পাবো? তখন বাবা তার উত্তর এইভাবে করে দিয়েছেন, যেটা আপনাদের সামনে রাখা হলো। আপনারা সকলে ভালো থাকুন,
বাবা দেওরহ বাবার দক্ষিণ হস্ত আপনাদের সকলের মাথার উপরে আশীর্বাদ স্বরূপ ঝরে পড়ুক। বাবার অবারিত কৃপা সকলের উপর বর্ষিত হোক। বাবার কথাই আপনাদের কাছে পরিবেশিত হলো। বাবার কথা মানে বাবার আশীর্বাদ। যে আপনারা যারা বাবার কথা মতো কাজ করবেন, দেওরহ বাবা সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাবে। শুধু বাবাকে প্রাণ মনে ডাকতে থাকুন, বাবার কথা শুনুন, তাহলেই বাবা আপনার কৃপাময় পাত্র হয়ে যাবেন। আর ভিডিওটা আমি এখানে রাখলাম। আমার একটাই বক্তব্য, যদি কারোর বাবার অমৃতময় বাণী শুনে কারোর জীবনে কিছু উপকারে আসে এবং কার মনে করেন যে আমি একটা জিনিস জানলাম বা ভালো জিনিস জানতে পারলাম, কিছু উপকারে যদি আপনাদের আসে, যদি কারোর অন্তরে ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব অথবা কোনো কমেন্টস লিখে জানাবেন, যাতে আমি আরও উৎসাহ পাই যে এই রকম বিভিন্ন মহাপুরুষদের অমৃতময় বাণী যখন ওনারা দেখেছিলেন এই শিষ্য সমক্ষে এই যে বাণী বলতেন, সেই বাণীগুলি আপনাদের সামনে হুবহু তুলে ধরার চেষ্টায় আমি থাকব। ভগবানের এই অমৃতময় বাণী আপনাদের সামনে রইল। আপনারা ভালো থাকুন। রিয়াল পারপাস অফ লাইফের পক্ষ থেকে সকল যারা যুক্ত আছেন, যারা আগামী দিন যুক্ত হবেন, তাদের প্রতি রইল অজস্র ভালোবাসা এবং শ্রদ্ধা। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।